জয় শ্রীরাম, জয় হনুমান। আই লাভ অযোধ্যা। বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠানের তারিখ যতই কাছে আসছে, ততই অযোধ্যায় আশ্চর্য সব ঘটনা ঘটছে। কোথা থেকে চলে আসছে হনুমানের দল, কোথা থেকে চলে আসছে বড় বড় শকুন, এমনকি গুজরাট থেকে একটি ট্রাকে করে ৫,৫০০ কেজি ওজনের ধ্বজ অযোধ্যায় পৌঁছালো। এই ধ্বজ এতটাই বড় যে একে ট্রাকে করে আনতে হয়েছে, যার ছবি মিডিয়াতে ভাইরাল হতেই গোটা বিশ্বে তার চর্চা শুরু হয়েছে। তারপর গুজরাট থেকে ৫০০ কেজি ওজনের নাগারা পৌঁছালো, যার উপরে সোনা ও চাঁদনির তেল লাগানো হয়েছে। ২৪০০ কেজি ওজনের ঘণ্টা পৌঁছালো, যেটি প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে। একবার ভাবুন তো, এত বড় ঘণ্টা কারিগরের কিভাবে বানালো। এছাড়া ১০৮ ফুট লম্বা ধূপকাঠি গুজরাট থেকে অযোধ্যায় পৌঁছালো। বিশ্বের সবথেকে বড় তালা তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া আপনি কল্পনা করতে পারবেন না, ১১০০ কেজি ওজনের প্রদীপ বানিয়ে অযোধ্যায় পৌঁছেছে। বন্ধুরা, এই সব জিনিসগুলো এতটাই অবাক করার মতো, যা দেখার জন্য প্রচুর মানুষ অযোধ্যায় আসছে। আবার জানবেন নাই বা কেন, কত সংঘর্ষ, কত ৫০০ বছরের প্রভু শ্রীরাম মন্দির তৈরি করা হয়েছে, কত রাম ভক্তর প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এরপর রামলালার একটি ছোট্ট ট্রেন থেকে একটি ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছে। তাছাড়া এই অযোধ্যায় এমন সব অলৌকিক ঘটনা ঘটছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং সেটি গোটা বিশ্ব চর্চার মধ্যে পড়ে গেছে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। অযোধ্যার রাম মন্দির ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে রাম মন্দিরের প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে স্বয়ং পিএম মোদি আসার ফলে রাম মন্দিরের সাজানোর প্রস্তুতিকে ভব্য রূপে রূপান্তরিত হয়েছে। গোটা দেশ জুড়ে ভিআইপিদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ভিআইপি অতিথিদের আগমনের ফলে সেদিন ৫০-এরও বেশি হেলিকপ্টার ও ১০০-রও বেশি বিমান এখানে পৌঁছানোর অনুমান করা হয়েছে। এই কথা ভেবে এখানে বিশেষ পরিকল্পনা করা হয়েছে ও দেশের সাধারণ মানুষকে ২২শে জানুয়ারি অযোধ্যায় আসতে বারণ করা হয়েছে। বন্ধুরা, আমি যে নাগারার কথা বলেছিলাম, এটাকে তৈরি করার জন্য ডাকঘর সমাজের ৪ জন লোক এই প্রাণ প্রতিষ্ঠানের দিন বাজাবে। এই নাগারাতে সোনা ও চাঁদনির প্রোটিন লাগানো হয়েছে। ১৫০০ কিলো ভব্য এই নাগারাতে লোহা এবং তামার উপযোগ করা হয়েছে, যাতে নাগারাটি
কমসে কম 1000 বছর পর্যন্ত লাইফ দেওয়া যায়। এই নাগাড়াটি গুজরাট থেকে মধ্যপ্রদেশ হয়ে অযোধ্যায় পৌঁছেছে। 22শে জানুয়ারি থেকে এই নাগাড়া কম্পন অযোধ্যায় শোনা যাবে। যে ঘণ্টাটি রাম মন্দিরে নিয়ে যাওয়ার হয়েছে তার আওয়াজ 2 কিলোমিটারেরও পর্যন্ত শোনা যাবে। বলা হয়েছে 2400 কেজি ওজনের এই ভব্য ঘণ্টাটি উড়িষ্যার কারিগররা বানিয়েছে। ঘণ্টা ও ঘণ্টি উদ্যোগের নগরী উড়িষ্যার জলেশ্বর। সেখান থেকে ঘণ্টাটি অযোধ্যায় পৌঁছেছে। অষ্টধাতু দিয়ে তৈরি এই ঘণ্টাটি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাছাড়া শ্রীরামের জন্মভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাটের বারদার থেকে 108 ফুট লম্বা ধূপকাঠি অযোধ্যায় নিয়ে আসা হয়েছে, যার ওজন 3610 কেজি এবং চওড়ায় 3.5 ফুট। বারদারা থেকে ভরতপুর এবং আগ্রা ফতেপুর সিকরি হয়ে এই ধূপকাঠিটি অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় অসংখ্য লোক এই ধূপকাঠি দেখে জয় শ্রীরামের ধ্বনি দিতে থাকে। এটা এতটাই বড় যেটি দেখার জন্য মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। 6 মাস ধরে কারিগররা কঠিন পরিশ্রম করে এই ধূপকাঠিটি তৈরি করেছেন, যেটি গুজরাটের বারদারাতে তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে বিভিন্ন জড়িবুটি প্রয়োগ করার কথা বলা হয়েছে। একটানা 1.5 মাস এই ধূপকাঠিটি জ্বলবে। তাছাড়া এর সুগন্ধ কয়েক কিলোমিটার দূর থেকে অনুভব করা যাবে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে বিষয় হলো অযোধ্যার রাম মন্দিরের ধ্বজ সোমবার পৌঁছেছে। এই ধ্বজ দণ্ডটি রাম মন্দিরের 161 ফিট চূড়ায় লাগানো হবে। 44 ফুট উঁচু ধ্বজ দণ্ডটি মাটি থেকে 202 ফুট উঁচুতে উড়বে। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী এই ধ্বজ দণ্ডটিতে ধর্মধ্বজা লাগাবেন। আহমেদাবাদের অম্বিকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি 9 মাস ধরে এই ধ্বজদণ্ডটি তৈরি করেছেন। তাছাড়া নেপাল থেকে কয়েকটি বড় শ্রদ্ধালু দল অযোধ্যায় পৌঁছেছে। তারা প্রাণ প্রতিষ্ঠানে 3000-এরও বেশি উপহার নিয়ে এসেছেন। তাছাড়া রাম মন্দিরের জন্য একটি স্পেশাল ঘড়ির ডিজাইন করা হয়েছে। লখনৌর এক সবজি বিক্রেতা ঘড়িটির রূপ দিয়েছেন। এমন এক ঘড়ি ডিজাইন করেছেন যেটি একসাথে 8টি দেশের টাইম দেখা যাবে। রাম মন্দিরের এরই মধ্যে যতগুলো জিনিস পৌঁছেছে সবগুলো সাইজে অনেক বড়। রাম মন্দিরে একটি তালা ও চাবি পৌঁছেছে, যার সাইজ জানলে আপনিও অবাক হবেন। আলিগড়ের তালা তৈরিকারী সত্যপ্রকাশ শর্মা 10 ফুট লম্বা, 4.6 ফুট চওড়া ও 9.5 ইঞ্চি মোটা এবং 400 কেজি ওজনের একটি তালা ও চাবি তৈরি করেছেন। উনি বলেছেন, এটি পৃথিবীর সবথেকে বড় তালা এবং চাবি। আমি এটিকে রাম মন্দিরের ট্রাস্টকে উপহার স্বরূপ দিয়েছি।
তাছাড়া 1100 কেজি ওজনের প্রদীপ তৈরি করা হয়েছে। বরোদা নিবাসী কৃষক অরবিন্দ ভাই মঙ্গল ভাই প্যাটেল 1100 কেজি ওজনের একটি বিশাল প্রদীপ তৈরি করেছেন। এটি একবারে 851 কেজি ঘি বা তেল ধারণ করতে পারবে। বন্ধুরা, অযোধ্যায় শ্রীরামের মন্দিরে 70 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। এখানে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠান করা হবে। মন্দির উদ্ঘাটনের খুব অল্প সময় অবশিষ্ট আছে। অযোধ্যায় তাই খুব জোর কদমে প্রস্তুতি চলছে। অযোধ্যার আবহাওয়া এখন দীপাবলির মতন। রামলালার প্রাণ প্রতিষ্ঠানে সারা দেশ জুড়ে 121 জন পণ্ডিত মিলে করবেন। তার সাথে সাথে 2টি মণ্ডপ, 9টি যজ্ঞাগার তৈরি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করেও দেবেন। আর কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। নমস্কার। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে।